এবারে জানবো দিনাজপুরের আমবাড়ি হাটের খবর। সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ, কথা বলবো তার সঙ্গে। সুলতান, ছুটির দিনে হাটে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন আর পশুর দাম নিয়ে তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে আর মাত্র 5 দিন পরেই কুরবানির ঈদ শুরু হচ্ছে। সেই ঈদকে সামনে রেখেই দিনাজপুরের জেলায় 68টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে। আজকে দিনাজপুরের যে আমবাড়ি হাটটি, এটি আসলে বিশাল বড় একটি পশুর হাট। এখানে আমরা দেখেছি যে সকাল 10টা থেকেই বিভিন্নভাবেই কিন্তু এই হাটে পশু নিয়ে আনা হচ্ছে। আমরা একটু দেখাতে যাচ্ছি আপনাকে। এই বিশাল বড় পশুর হাটে কিন্তু বিভিন্ন সাইজের যে গরু কিন্তু রয়েছে। এই গরু কিন্তু বিক্রেতারা তাদের খামারে থেকেও কেউ কেউ অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু ট্রাক যোগে কিন্তু এই বা মিনি ট্রাক যোগে কিন্তু এই পশুগুলো এই হাটে আনা হয়েছে। এই হাট আসলে মূলত জমজমাট ভাবে জমে উঠেছে। ক্রেতা এবং বিক্রেতাদের এত উপস্থিতি, তারা দেখে শুনে পছন্দের পশুটি ক্রয় করতে পারছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এবছর কিন্তু বিক্রেতারা বলছে যে গত বছর তুলনায় একটু গরুর দাম একটু বেশি, কারণ আপনি জানেন যে মাংসের দাম বেশি হয়েছে এবং পাশাপাশি আবার গোখাদ্যের দামও কিন্তু বেশি হওয়ার কারণে কিন্তু এই হাটের বিক্রেতারা বলছে গরুর দাম একটু বেশি। তবে ক্রেতারা কিন্তু, কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলেছে যে এই গত বারের তুলনায় একটু দাম বেশি, কারণ আপনি জানেন যে মাংসের দাম তো বেশি হওয়ার কারণেই গরুর দাম বেশি হচ্ছে। সব মিলেই আপনাকে একটু বলতে পারি যে ক্রেতা এবং বিক্রেতাদের যে উপস্থিতিতে এই হাট একেবারেই জমে উঠেছে। এবং অনেকেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা কিন্তু এই হাটে আসছেন, তাদের পছন্দের মতো পশুটি ক্রয় করছেন। এখানে সবচেয়ে বড় একটি বিষয় সেটি হচ্ছে যে 80,000 থেকে 1,20,000 টাকা দামের যে গরুর কিন্তু সবচেয়ে একটু চাহিদা বেশি থাকে। এবং ক্রেতারাও কিন্তু এই 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 মূল্যের যে গরুগুলো বা এই কুরবানি পশুটি তারা পছন্দ করছেন। সব মিলেই বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে সমন্বয় করেই কিন্তু এই দিনাজপুরের যে আমবাড়ি পশুর হাটটি একেবারেই জমজমাট ভাবে জমে উঠেছে। সুমনা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।